সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমা নিয়ে, এবং এই সিনেমাতে মূলত ক্যামিও কার কার থাকতে চলেছে এবং ক্যামিও কোনটা মোটামুটি কনফার্মেশন হয়ে গেছে, এই বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আজকে একটা আপডেট শেয়ার করব। যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, যেখানে মাল্টিপল নেম আমরা উঠে আসতে দেখি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসাবেও, কখনো কোয়েল মল্লিক, কখনো সৌমিত্রিষা এবং জয়া আহসান এবং সাবিলা নূরের তো নাম আছেই। এবং তার সাথে সাথে জিদ্দার ক্যামিও, কারণ জিদ্দার সাথে আপকামিং রায়ান রফির একটা প্রজেক্ট আসতে চলেছে, যেটা অবশ্যই লায়ন, তোমরা সকলেই জানো। সেটা এখন আপাতত স্থগিত স্টেজে আছে। সেটা আদৌ কবে আসবে কি না আসবে সেটা নিয়েও এখনো কোনো কনফার্মেশন তো অবশ্য নেই। বাট রায়ান রফির আর একটা পছন্দের অভিনেতা আফরান নিশো, তারও কিন্তু নাম বারংবার উঠে আসছে যে শাকিব খানের হয়তো তাণ্ডব সিনেমা আমরা তাকে দেখতে পারি। কখনো চঞ্চল চৌধুরীর নামও উঠে আসছে। তো দেখার যে সেইগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি বেঠিক হয়, তবে একটা নাম সেটা বারংবার উঠে আসছে এবং সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি। এটা হচ্ছে সিয়াম আহমেদের নাম। সিয়াম আহমেদ যে রিসেন্ট টাইমে জঙ্গলির মতো একটা খুব স্ট্যাবলিশ কাজ করেছে এবং প্রচন্ড পরিমাণে এই কাজটার কিন্তু অডিয়েন্স তারিফ করেছে, এবং বরবাদের পরবর্তী যে কাজটাকে অডিয়েন্স নিজের কাছে রেখেছে সেটা কিন্তু জঙ্গলি। জঙ্গলি একটা টাইম পর খুব লিমিটেড শো নিয়ে রিলিজ করে এবং একটা টাইম পর এমন কালেকশন করে যেখানে আফরান নিশোর দাগির থেকেও কিন্তু সিঙ্গেল ডেতে কিন্তু ভালো কালেকশন করে ফেলে জঙ্গলি। তো জঙ্গলি সিনেমা যেখানে ভালো অ্যাক্টর হিসাবে আমরা সিয়াম আহমেদকে দেখতে পেরেছি, এবং এই মানুষটাকে আমরা তাণ্ডবেতে কোনো এক চরিত্রে হয়তো তাকে প্লে করতে দেখতে পেতে পারি। এরকমই কিন্তু লেটেস্ট আপডেট বলছে। এবার দেখো, শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে কিন্তু মাল্টিপল আপডেট আছে এবং কখনো শরীফুল রাজের নামও শোনা গেছিল। তো মোটামুটি মাল্টিপল আপডেট তো শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে আছে। এবার কোনটা সঠিক কোনটা বেঠিক যতক্ষণ না আমরা সিনেমা দেখবো তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না। বাট রায়ান রাফি মানুষটা এমন, সে কিন্তু কোথাও গিয়ে প্রমোশনাল স্ট্র্যাটেজির জন্য কিন্তু এইগুলো বিশালভাবে কিন্তু ওয়ার্ক করায়। সে কিন্তু নিজে থেকেই অনেক সময় নাম স্প্রেড করায়, এগুলো আমরা তাকে বারংবার করতে দেখে এসেছি। রায়ান রাফি খুব বুদ্ধিমান একজন মানুষ, এবং অ্যাজ এ পরিচালক হিসাবে সে কিন্তু দুর্দান্তভাবে প্রমোট করে তার নিজের ছবিকে। মানে দারুণভাবে প্রমোট করে, তার প্রমোশন লেভেলে ব্যাপকভাবে ওয়ার্ক করে সে, এবং সেটা আমরা বারংবার দেখে এসেছি। সে যেভাবে টিজার বানায়, যেভাবে ট্রেলার বানায়, যেভাবে সে ট্রিটমেন্টটা তৈরি করে, সেগুলো সত্যি অনবদ্য। এবং বিজিএম লেভেলে তো দারুণভাবে কাজ করে, মিউজিক্যাল ট্রিটমেন্ট তার খুব ভালো, সিনেমা হিসাবেও সে ভালো সিনেমা বানায়। তো এই মানুষটা বোঝে যে অডিয়েন্স কি চাইছে তার কাছ থেকে। তো সে পারলে কিন্তু করতে পারে, যে সে যেরকম কনভিনসিং এর সাথে সে স্টোরিগুলোকে দেখায় সেগুলো কিন্তু সত্যি অনবদ্য। তো দেখার আমি তো প্রচন্ডভাবে এক্সাইটেড আছি সিয়াম আহমেদকে দেখার জন্য, যে শাকিব খানের সাথে সিয়াম আহমেদ, এবং এখনো কিন্তু গল্পে মেন ভিলেন কে সেটা কিন্তু এখনো রিভিল করা হয়নি। দেখার যে আপকামিং দিনে কে হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।